এ পর্যায়ে শেরপুরে যাচ্ছি। নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি। বজায় রাখার জন্য আমি দায়িত্ব তুলে দেই। আমি দেখি আমার এই নিয়ামতের তারা শুকরগুজারি করে কিনা, কৃতজ্ঞতা আদায় করে কিনা। যদি তারা শুকর করে, কৃতজ্ঞতা আদায় করে, তাহলে তাদের সম্মান আমি বৃদ্ধি করে দেই। আমি তাদেরকে ক্ষমতায় দায়িত্বে রাখি। কিন্তু যদি আমার আমানতের সাথে বেঈমানি করে, বিশ্বাসঘাতকতা করে, মানুষের সাথে যদি গাদ্দারি করে, তাহলে তানজিউল মুলকা মিম্মান তাশা, ছু মেরে নিয়ে যায়। এরপরে কি? এরপরে আল্লাহ বলছেন শুধু ক্ষমতা নিয়েই ছাড়ি না, শুধু ক্ষমতায় রেখেও আমি ছেড়ে দেই না। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যাকে চাই তাকে সম্মানিত করি, আর যাকে চাই তার সম্মান কেড়ে নিয়ে তাকে চরমভাবে বেইজ্জত করি। সম্মানের পথ কোনটি আর বেইজ্জতির পথ কোনটি সেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। আফসোস, ইতিহাসের বড় শিক্ষা, মানুষ ইতিহাসের পাঠ নিয়ে শিক্ষা গ্রহণ করে না। এই সম্প্রতি মাত্র 17 মাস হয়েছে দেশে একটা বিশাল অকল্পনীয় পরিবর্তন হয়েছে। এর আগে 15.5 বছর সবগুলা রাজনৈতিক প্রতিপক্ষ দল সেদিনের আমরা ছিলাম মজলুম। সবচেয়ে বড় মজলুম দল জামাত ইসলাম। আমি খুনের কথা বলেছি। আমাদের সবগুলা অফিস সারা বাংলাদেশে 13.5 বছর একটানা বন্ধ। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক নাই, শেষ পর্যন্ত বেদিশা হয় আমরাও নাই, আমাদেরকে নিষিদ্ধ করে দিছে। ক্ষমতা থেকে সরে যাওয়ার মাত্র 4 দিন আগে আমরাও নিষিদ্ধ। 5ম দিনে আল্লাহ তাআলা তার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। বুলডোজার দিয়ে আমাদের নেতাকর্মীদের ঘরদুয়ার ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। কিন্তু যখনই আল্লাহ তাআলা 24-এর এই পরিবর্তনটা এনে দিলেন, আমরা রাস্তায় মিছিল করি নাই, উচ্ছ্বাস প্রকাশ করি নাই, স্লোগান দেই নাই, আমরা সেজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে এখন ভালো কিছু পাবা, তখন আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো, তাসবিহ করো, তোমরা হাম তার প্রকাশ করো, তার প্রশংসা করো। আর তোমরা এই কাজ করতে গিয়ে যদি মানবিক দুর্বলতার কারণে ভুল ত্রুটি অপরাধ করে থাকো, তাহলে সেজদায় পড়ে ক্ষমা চাও। আমরা তাই করেছি। ওই রাতেই ঘোষণা দিয়ে, 5 তারিখ রাতে ঘোষণা দিয়ে বলেছি আমরা কারো উপর থেকে দলীয়ভাবে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা পরিবার তারা যদি ন্যায় বিচার চায়, আমরা ইনশাল্লাহ তাদের পক্ষে শক্ত হয়ে দাঁড়াবো। কিন্তু আইন কাউকে হাতে তুলে নেওয়ার জন্য আমরা বলবো না। আদালতের হাতে আমরা বিচার দিয়ে আমরা বিচার চাইব। আমরা জাতির সাথে কথা রেখেছি। বাংলাদেশের 56,000 বর্গমাইলের 18 কোটি মানুষ কেউ বলতে পারবে না কোথাও আমাদের কর্মীরা কারো উপর প্রতিশোধ নিয়েছে, কেউ বলতে পারবে না।